জামাই ষষ্ঠী এবছর অর্থাৎ 2025-এর 1 জুন রবিবার অনুষ্ঠিত হবে। তো এই জামাই ষষ্ঠী বাঙালির এক ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ উৎসব। এর তাৎপর্য বহুমুখী, যে সামাজিক, পারিবারিক এবং কিছু ক্ষেত্রে ধর্মীয় দিক থেকেও কিন্তু বিবেচ্য। সন্তান ও বংশের মঙ্গল কামনা এর প্রধান উদ্দেশ্য। জামাই ষষ্ঠীর মূল উদ্দেশ্যই মা ষষ্ঠীর পুজো করা। হিন্দু ধর্মমতে ষষ্ঠী দেবী হলেন সন্তান ও মাতৃত্বের দেবী। তিনি শিশুদের রক্ষা করেন এবং বংশবৃদ্ধি ও সন্তানের কল্যাণ নিশ্চিত করেন। শাশুড়িরা তাদের মেয়ে ও জামাইয়ের সন্তান লাভের আশায় এবং তাদের ভবিষ্যৎ প্রজন্মের মঙ্গলের জন্য মা ষষ্ঠীর আশীর্বাদ প্রার্থনা করেন। পারিবারিক বন্ধন সুদৃঢ় করাও এর আর এক উদ্দেশ্য। বিবাহিত মেয়েদের শ্বশুরবাড়ি চলে যাওয়ার পর মা বাবার কাছে তাদের খুব বেশি আসার সুযোগ থাকে না। জামাই ষষ্ঠী এমন একটি দিন যখন মেয়ে ও জামাই একসঙ্গে বাপের বাড়িতে আসার সুযোগ পান। এই দিনে জামাইকে বিশেষভাবে আপ্যায়ন করা হয়, যা জামাই ও শাশুড়ির মধ্যে সম্পর্ককে আরও গভীর করে। এর মাধ্যমে দুই পরিবারের মধ্যে সম্পর্ক মজবুত হয় এবং পারিবারিক বন্ধন দৃঢ় হয়। জামাইকে সম্মান জানানো এই দিনে একটি বিশেষ উদ্দেশ্য। তাকে নতুন পোশাক উপহার দেওয়া হয় এবং তার পছন্দের নানা পদ রান্না করে খাওয়ানো হয়। এটি জামাইয়ের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও আপ্যায়নের প্রতীক। এর ফলে জামাই শ্বশুরবাড়িতে নিজেকে আপন মনে করেন এবং তার প্রতি শ্বশুরবাড়ির আন্তরিকতা প্রতিফলিত হয়। মেয়ের গুরুত্বও বৃদ্ধি পায়। জামাইয়ের আদর আপ্যায়নে পরোক্ষভাবে মেয়ের শ্বশুরবাড়িতে তার গুরুত্ব বৃদ্ধি হয়। যখন জামাই শ্বশুরবাড়িতে ভালো সম্মান পান, তখন তার শ্বশুরবাড়িতে মেয়ের অবস্থানকেও আরও শক্তিশালী করে তোলে। সাংস্কৃতিক ঐতিহ্য ও ধারাবাহিকতা রক্ষা আর এক উদ্দেশ্য। জামাই ষষ্ঠী বাঙালির একটি বহু পুরনো লৌকিক আচার। এই উৎসব পালনের মাধ্যমে বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় থাকে এবং নতুন প্রজন্ম এই উৎসবের সঙ্গে পরিচিত হয়। জামাই ষষ্ঠী একটি আনন্দময় পারিবারিক মিলন উৎসবও বলা যায়। এই দিনে পরিবারের সকলে একত্রিত হয়, গল্পগুজব হয়, হাসি ঠাট্টা হয় এবং একসঙ্গে সুস্বাদু খাবার উপভোগ করে। এটি দৈনন্দিন জীবনের ব্যস্ততা থেকে বেরিয়ে এসে পরিবারকে সময় দেওয়ার একটি সুযোগ বলা চলে। কিছু প্রচলিত লোককথা এই উৎসবের সঙ্গে জড়িত, যেমন এক গৃহবধূ বেড়ালের ওপর মিথ্যা দোষ চাপিয়েছিল এবং তার ফলস্বরূপ তার সন্তান হারিয়ে গেছিল। পরে মা ষষ্ঠীর আরাধনা করে সে তার সন্তান ফিরে পায়। এই দিনে জামাইকে নিমন্ত্রণ করে মেয়েকেও কাছে পাওয়ার একটি উপায় হিসেবে জামাই ষষ্ঠীর প্রচলন হয়। সব মিলিয়ে জামাই ষষ্ঠীকে বলে একটি ধর্মীয় আচার নয়, এটি বাঙালি সমাজের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সামাজিক ও পারিবারিক উৎসব, যা ভালোবাসার আদান প্রদান, সম্পর্কের গভীরতা এবং সংস্কৃতির প্রবাহকে বাঁচিয়ে রাখে বলা যায়। তবে পাশাপাশি মনে রাখবেন, এই জামাই ষষ্ঠীতেই কিছু বিষয় আছে যা কখনোই করা উচিত নয় বা প্রচলিত নয়। প্রথমত, অত্যন্ত জাঁকজমকপূর্ণ বা কৃত্রিমতা। যদিও আপ্যায়ন ও ভুরিভোজ জামাই ষষ্ঠীর একটি অংশ, তবে এটাকে অতিরিক্ত জাঁকজমকপূর্ণ বা লোক দেখানো করার পরিবর্তে আন্তরিকতা ও ভালোবাসার উপরেই গুরুত্ব দেওয়া উচিত। দুই, মেয়ে ও জামাইকে একা পাঠানো। অনেক প্রচলিত রীতি অনুযায়ী জামাই ষষ্ঠীর দিনে মেয়ে ও জামাইকে একসঙ্গে শ্বশুরবাড়ি আসা উচিত। জামাই বা মেয়েকে একা আসার কথা এ সময় বলা যায় না। তিন, ধর্মীয় আচারের অবহেলা। যদিও এটা একটা লোকায়ত উৎসব, তবে মা ষষ্ঠীর পূজা ও ব্রত পালনের যে ঐতিহ্য আছে তা সম্পূর্ণভাবে অবহেলা করা উচিত নয়। চার, বিরূপ আচরণ। জামাই ষষ্ঠীর মূল উদ্দেশ্যই হলো সম্পর্কের উন্নতি এবং ভালোবাসা বৃদ্ধি। তাই এই দিনে কোনো ধরনের ভুল বোঝাবুঝি বা বিরূপ আচরণ করা কখনোই উচিত নয়। পাঁচ, খাবারের অপচয়। জামাইকে নানা পদের খাবার পরিবেশন করা হয়, কিন্তু অতিরিক্ত পরিমাণে খাবার তৈরি করে তার অপচয় করা একদমই উচিত হবে না। কেবলমাত্র জামাইকে গুরুত্ব দেওয়া। ছয়, যদিও উৎসবের নাম জামাই ষষ্ঠী, তবে এটা মূলত মেয়ের দাম্পত্য জীবন ও সন্তানদের মঙ্গল কামনায় পালিত হয়। তাই শুধু জামাইকে গুরুত্ব না দিয়ে মেয়ে ও পরিবারের অন্যান্য সদস্যদের প্রতিও সমান গুরুত্ব দেওয়া উচিত। সপ্তম হলো নেতিবাচক চিন্তা বা আলোচনা। এটা আনন্দের ও শুভ্রতার দিন, তাই এই দিনে কোনো ধরনের নেতিবাচক চিন্তা বা আলোচনা থেকে বিরত থাকা উচিত। মূলত জামাই ষষ্ঠী হলো ভালোবাসার আদান প্রদান এবং পারিবারিক মেলবন্ধনের একটি দিন। এই দিনে আন্তরিকতার সাথে উৎসব পালন করাই কাম্য। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। লাইক ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, সেটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ভিডিওটি আশা করি আপনাদের উপকারে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা রইল সকলকে। ভিডিওটি এখানেই শেষ করছি। নমস্কার।